السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إنا كل شيء خلقناه بقدر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা কিছু ঘটবে তা তিনি নির্ধারণ করেছেন। এজন্য আমরা সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তার মাধ্যমে আমরা ইসলাম ও ইসলামের বিধান, ইসলামকে কিভাবে জীবনে বাস্তবায়ন করব সেগুলো জানতে পেরেছি, যেটা তার আমাদের উপরে অনেক বড় ইহসান। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে পূর্ব থেকে যে আলোচনার বিষয় চলছিল সেটা হচ্ছে আরকানুল ঈমান, ঈমানের পিলার, ঈমানের খুঁটি, ঈমানের স্তম্ভ সম্পর্কে আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে আসছি। আপনারা সকলেই জানেন যে ঈমানের 6টি স্তম্ভ, 6টি খুঁটি। আল্লাহর উপরে ঈমান আনা, তার ফারিস্তাগুনের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, আর শেষ হচ্ছে তাকদীরের প্রতি। আজকে এটাই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো সূক্ষ্ম কথা। আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন তো বুঝতে পারবেন না। মানে এই কথাগুলো বেসিক্যালি কথা, যেটা প্রত্যেক মুসলিমকে মুসলিম হিসাবে জানা জরুরি, নচেত আমরা পূর্ণ মুসলিমই হতে পারবো না, পরিপূর্ণ মুমিনই হতে পারবো না। আর কতটা জরুরি আপনারা এই সংক্ষিপ্ত আলোচনায় উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো বিষয়টি হচ্ছে যে তাকদীরের প্রতি ঈমান। তাকদীর বলতে কাকে বোঝায়, এই বিষয়টি আমরা আগে সর্বপ্রথম জানব। তাকদীর বলতে, তাকদীরকে আমরা নিজের ভাষায় কি বলি? ভাগ্য বলি, নসিব বলি, অনেকে আবার কপাল বলে থাকে, আমার কপালে যা আছে। এটা ব্যক্তিগত, ব্যক্তির সাথে জড়িয়ে বলে। তো এগুলো ভাষা আমরা ব্যবহার করি তাকদীরের ক্ষেত্রে, কিন্তু সকল জিনিসের নির্ধারণ বিষয়কে তাকদীর বলা হয়। বুঝতে পারলেন? এই তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। সার্বিকভাবে আমাদের ঈমান কেমন থাকবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু ঘটবে সব কিছু নির্ধারণ করে রেখেছে। কোনো জিনিসকে আল্লাহ তাআলা ছাড়েননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে নির্ধারিত করে সৃষ্টি করেছি। প্রত্যেকটা, কুল্লা শাই বলতে সমস্ত জিনিস চলে আসে। সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করেছেন। আমরা যদি এই তাকদীরের প্রতি বিশ্বাস না রাখি, তো এই তাকদীরের প্রতি বিশ্বাস না রাখার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসম্পূর্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ নয়, এটা সাব্যস্ত করা হয়। আচ্ছা বলুন, যে একটা মানুষ যখন কোনো কাজ করে, সেই কাজ
সে যদি নির্ধারিত না করে, সে যদি জানতে না পারে যে আমি কাজটি কিভাবে করব, আগামীতে কি এতে কাজ হবে, সেটা যদি না জানে, তো অবশ্যই এটা তার দুর্বলতা আমরা মনে করব। তো এই দুর্বলতাকে আমরা আল্লাহর জন্য মানতে পারি? কখনো না। কারণ আল্লাহ বলতে পরিপূর্ণ, অসম্পূর্ণ বলতে কিছু নেই, পরিপূর্ণ বিহীন বলতে কোনো জিনিস নেই আল্লাহর মধ্যে। তো তকদীরের উপরে বিশ্বাস না রাখা তার মানে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মনে না করা। মানে তকদীরের প্রতি বিশ্বাস না রাখা মানে এই কথা বলা যে আল্লাহ তাআলা আগামীতে কি হবে সেটা জানেন না, নাউজুবিল্লাহ, সেটা জানেন না। তো তকদীরের প্রতি বিশ্বাস রাখা এই জন্য জরুরি, যদি আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মনে করি। আর এটা একটা তাওহীদ রুবুবিয়্যাত, আপনারা পূর্বে শুনেছেন যে আল্লাহ তাআলার কর্মে তাকে একক বলে জানা। তিনি সৃষ্টি করেন, তিনি পরিচালনা করেন, তিনি মালিক। তো এগুলো হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত। তো এটারই একটা অংশ, তাকদীরের প্রতি ঈমান রাখা এটারই একটা অংশ। তো এর প্রতি ঈমান আনতেই হবে, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে ওয়া কানা আমরুল্লাহি কদরান মাকদুরা, সূরা আহজাবের 28 নম্বর আয়াতে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম সুনির্ধারিত, নির্ধারিত রয়েছে। তাহলে সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আর সেটা কোথায়? লাওহে মাহফুজে। হাদিসে আছে যে ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন যা কিছু হবে, যা কিছু ঘটবে। এবার আসুন যে এই তাকদীরের কয়েকটি স্তর আছে। কি আছে? স্তর আছে। প্রত্যেকটি স্তরের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, নচেত আমরা মুমিন হতে পারবো না, কাফিরও হয়ে যেতে পারি যদি আমরা ঈমান না এনে থাকি। তো সেই স্তরগুলো কি? আর সেই স্তরগুলো যদি বুঝেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সংশয় আপনার হৃদয়ে আসবে, সেটা আপনি এই স্তরগুলির মধ্যে তার উত্তর পেয়ে যাবেন। তো ভালো করে শুনবেন আপনারা। প্রথম স্তর হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। তাকদীরের প্রথম স্তর কি বললাম? যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি আলিম। কোন জিনিস তিনার দৃষ্টি থেকে, তিনার জ্ঞান থেকে ছুপিত নয়, সমস্ত জিনিস তার জ্ঞানে রয়েছে। সেই জমিনের মধ্যে হোক, সমুদ্রের মাঝে হোক, সেই কোনো জিনিসের মধ্যে হোক, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা সব কিছু জানেন, এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর এটা প্রথম স্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন। যে আল্লাহর জমিনে এবং আসমানে যা কিছু আছে, কোন জিনিস থেকে মানে তিনি যে তিনার জ্ঞান থেকে ছুপিয়ে আছে তা নেই, সমস্ত কিছু তার জ্ঞানে রয়েছে। সেটা অনুপরিমাণ হোক, তার চেয়ে ছোট হোক অথবা বড় হোক, সব কিছু আল্লাহর জ্ঞানে আছে। আল্লাহ তাআলা স্পষ্ট করেছে। আর সব কিছু সংরক্ষিত কিতাবে মাহফুজ আছে। সংরক্ষিত কিতাব বলতে লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ বলতে কি বোঝায়? লাও মানে তক্তাকে বলা হয়। কি বলা হয়? তক্তা। সেটা কেমন আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না, কিন্তু এটা এসেছে হাদিসে, আমরা ঈমান রাখি। বুঝতে পারলেন? আর মাহফুজ মানে সংরক্ষিত, তাতে সংরক্ষিত আছে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে লিখে রেখেছেন, যেটা জানেন। তাহলে প্রথম স্তর কি বললাম? যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। কোন ব্যক্তি যদি এই ধারণা রাখে যে আল্লাহ তাআলা আমি আগামী দিনে কি করব
এটা জানে না, সে মুসলিম হবে, সে মুমিন থাকবে থাকবে না, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এতে কি করা হয়, আল্লাহ তাআলাকে অসম্পূর্ণ মনে করা হয়। তাহলে প্রথম স্তর যে তিনি সব কিছুকে জানেন, এর উপরে ঈমান আনতে হবে, বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু জানেন সেটা আল্লাহ তাআলা কি করেছেন, লিখেছেন। কি করেছেন? লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে আপনি কি জানেন না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা জানেন, সবকিছু জানেন, আর সেটা সংরক্ষিত কিতাবে আছে, লৌহে মাহফুজে সংরক্ষণ আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। অনেক সময় মানুষ মনে করতে পারে যে এত কঠিন কাজ নাউজুবিল্লাহ আল্লাহ কি করে করতে পারে, আল্লাহর জন্য কোনো কঠিন জিনিস নেই। কঠিন বলতে আল্লাহর জন্য নেই, কঠিন আল্লাহর জন্য কি করে হবে, যিনি খালিক, যিনি মালিক, যিনি পরিচালনাকারী, যিনি সবকিছু, বুঝতে পারলেন? আর আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সেই একই কথা যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে সংরক্ষিত রেখেছি সেই লৌহে মাহফুজে, বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছে। হাদিসের মধ্যে আছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন। কাকে সৃষ্টি করেন? হাদিসের বাণী। অনেকে ধারণা রাখে যে সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম। এই হাদিসের আপনি অর্থ কি করবেন? যে সর্বপ্রথম যে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটা হচ্ছে কি, কলম। তো কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলেন যে উক্তুব, তুমি লিখো। কলম বলে যে আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন যে উক্তুব, তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সবকিছু লিখো। আর তা কলম লিখে ফেলেছে, বুঝতে পারলেন? তাহলে এই কিতাবা, এর উপরে ঈমান আনতে হবে। শুধু আল্লাহ তাআলা জানেন, তারপরে এটাকে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে সেটা। আল্লাহ তাআলা সূরা তাওবার 51 নম্বর আয়াতে বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যে হে নবী আপনি বলে দিন যে আমরা সেটাই পাবো যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য লিপিবদ্ধ করেছে, নির্ধারিত করেছেন। ওয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের মাওলা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে মুমিনরা ভরসা করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা ওই কথাই বলেন যে আমাদের ভাগ্যে, আমাদের তকদিরে যেটা আছে সেটাই আমরা পাবো, সেটাই আমরা পাবো, বুঝতে পারলেন? এর বাইরে কিছু আমরা পাবো না, বুঝতে পারলেন? তো এটা একটা। এখানে এই পর্যায়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সেটা জেনে রাখেন যে আমাদের কিংবা পুরো পৃথিবীর আমাদের তকদিরকে কবারে লেখা হয়েছে? 5 বার লেখা হয়েছে। কবার? 5 বার। প্রথম হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম যেটা লিখেন, যেটা মানে অনন্তকালের জন্য, শুরু থেকে নিয়ে সবকিছু তাতে নথিভুক্ত আছে, যেটা লৌহে মাহফুজের কথা বলছে, এটা প্রথমবার, বুঝতে পারলেন? এটাকে আল কিতাবাতুল আজালি বলতে পারেন, বুঝতে পারলেন? তারপরে আরেকবার লেখা হয়েছে, সেটা হচ্ছে যে যখন মানুষ জন্ম নেয় প্রথমে নুতফা থাকে, তারপর আলাকা হয়, তা মুজগা হয়, মাংসের টুকরো হয় মায়ের পেটে, তারপরে 4 মাস যখন হয় তখন ফারিস্তাকে আল্লাহ তাআলা পাঠান, আর তাকে বলেন যে তুমি তার রুজি লেখো, তার বয়স কত হবে সেটা লেখো, তার মৃত্যু কখন হবে সেটা লেখো। আর সে
পাপী হবে না নেককার হবে সেটা লিখো। 4টি বিষয় লিখতে বলা হয়। রুজি তার কি হবে এটা লিখো। এই সময় একবার পুরো মানুষের তাকদীর লেখা হয়। এটাকে আত-তাকদীরুল উমরি বলা হয়। অর্থাৎ পুরো বয়সে সে কি করবে, কেমন হবে, কতটা তার ভাগ্যে রুজি আছে, সবকিছু নির্ধারিত করা হয়। এটা এক লেখা, বুঝতে পারলেন। তারপরে আরেকটি লেখা আছে যে বছরে একবার লেখা হয়। কখন লেখা হয়? বছরে একবার। আর সেটা কোন রাত্রে? লাইলাতুল কদর। অনেকেই মনে করে যে শবে বারাত, শাবান মাসে যে রাত আছে সেই রাত, অথচ এটা কোরআন হাদিস বিরোধী। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যে আমি বরকতময় রাত্রে কিতাবকে নাযিল করেছি। কি নাযিল করেছি? কিতাবকে নাযিল করেছি। আর আমি হচ্ছি সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়ে ফয়সালা করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে সেই রাত্রে আমরা পুরো বছরে কি করব সেটা লেখা হয়, বুঝতে পারলেন। এটা একটা লেখা, এগুলোর উপরে ঈমান আনতে হবে। আর একটা হচ্ছে আত-তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন লেখা হয়। আমি আজকে কি করব সেটা লেখা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে ব্যস্ত আছে। ব্যস্ত মানে কি? ব্যস্ত এইভাবে আল্লাহর জন্য বলা ঠিক হবে না, মানে আল্লাহ তাআলা কিছু না কিছু করতেই আছে। আল্লাহ তাআলা কাউকে সুস্থতা দান করছেন, আবার কাউকে অসুস্থ করছেন, কাউকে ধনী বানাচ্ছেন, আবার কাউকে দরিদ্র বানাচ্ছেন। আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দিচ্ছেন, কারোর কাছ থেকে কোনো নিয়ামতকে ছিনিয়ে নিচ্ছেন। যে আমরা এখানে কয়েকজন বসে আছি, সবাইকে একরকম অবস্থায় আছে? সবার ভিন্ন ভিন্ন অবস্থা। এটা কে দিয়েছে? আর মুহূর্ত মুহূর্ত পরিবর্তন হচ্ছে, তাই না? এটা কার পক্ষ থেকে? তার মানে আল্লাহ তাআলা সব সময় কিছু না কিছু করছেন, বুঝতে পারলেন। তাহলে এটা একটা লেখা। তো এই দ্বিতীয় পর্যায়ে এতগুলো কথা বলা হলো, বুঝতে পারলেন। তৃতীয় স্তর যেটা তাকদীরের স্তর, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা। ভালো করে শুনবেন, তাহলে আপনারা আপনাদের মনের মধ্যে যে সংশয়গুলো আসবে সেগুলো দূর হবে। না শুনলে দূর হবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। যা কিছু ঘটে সেটা আসমানে হোক, জমিনে হোক, যেখানেই হোক না কেন, এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। আমরা যে কর্ম করি, এই যে আমরা আজকের আলোচনায় উপস্থিত হয়েছি, তাই না? এটা কি আল্লাহর ইচ্ছা ব্যতীত হয়েছে? আল্লাহর ইচ্ছা ছাড়া কি আমরা উপস্থিত হয়েছি? এমনকি দুনিয়াতে যত মন্দ কর্ম হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, সেটাও আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা না হলে সেটা ঘটবে না। এবার আপনি প্রশ্ন করবেন, আপনার মনের মধ্যে প্রশ্ন বারবার উকি দিচ্ছে যে আল্লাহ তাআলা মন্দ কাজের ইচ্ছা করবেন আর এর আবার করে হিসাব নেবে, এটা কেমন কথা? আসছে কি আসে না? প্রশ্ন হচ্ছে কি হয় না? কেউ চুরি করলো, এখনই আপনাদেরকে বললাম যে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। তার মানে কেউ চুরিও করতে পারেন, তার মানে আল্লাহর ইচ্ছাতে সে চুরি করলো। এটা কি করে হয়? এখানে বিষয় আছে বুঝা। সেটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা অবশ্যই আছে। যদি আপনি এই কথা বলেন, 1 মিনিটের জন্য মেনে নেন যে মন্দ কাজে আল্লাহ তাআলার ইচ্ছা নেই, 1 মিনিটের জন্য মেনে নেন, তো এই কথা মানার মাধ্যমে আপনি কি বলতে চাইলেন? যে দুনিয়াতে অনেক কিছু ঘটে যেটা আল্লাহ তাআলা চায় না, তা সত্ত্বেও ঘটে যাচ্ছে। তো এটা কি আল্লাহর পরিপূর্ণতা হবে? ভালো করে কথাগুলো বুঝবেন। এটা কি আল্লাহর পরিপূর্ণতা হবে? আমি যদি মনে করি যে আমি এই বাড়ির মালিক, কি এই বাড়ির মালিক, আমার অজান্তে আমি চাই না যে এই বাড়িতে কিছু পরিবর্তন ঘটুক, তা সত্ত্বেও কেউ একটা বাড়ির খাম্বা ভেঙে ফেলল,
অথচ আমি চাই না সেটা হলো, তা আমি কি পুরো মালিকানা, এটা পরিপূর্ণ মালিকানা ভাবা যাবে? অবশ্য দুর্বলতা আছে, আমি পুরো মালিকানা কিংবা শক্তি দিদি যাই হোক সেটা শক্তি রাখি না। তো এইরকম যদি আমরা আল্লাহর ক্ষেত্রে মনে করি যে মন্দ কাজ যেগুলো ঘটে তাতে আল্লাহ তাআলার ইচ্ছা নেই, তার মানে কি যে অনেকগুলো কাজ ঘটে যাচ্ছে আল্লাহ তাআলা চাই না তারপরেও হয়ে যাচ্ছে, এরকম কথা আসবে কি আসবে না? যেটা আল্লাহ তাআলার পরিপূর্ণতা বিরোধী। এবার বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা কখন চান। যেমন ধরুন আমরা সালাত আদায় করেছি, তাই না? আলোচনায় উপস্থিত হয়েছে আমরা, তো আলোচনা উপস্থিত হওয়ার জন্য আগে আমরা নিজে ধাবিত হয়েছি, নিজে চেষ্টা করেছি, ফলে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন সেটা ঘটে গেছে। এই জন্য দেখবেন অনেক সময় আমরা ইচ্ছা করি কিন্তু হয় না, হয় না। অনেক সময় ভাবে, যেমন ধরে অনেকে আছে যে আমি রাত্রে তাহাজ্জুদ করব, ইচ্ছা করেও সে আর উঠতে পারে না, মানে ইচ্ছা করলেও হলো না, তার মানে কি সেখানে আল্লাহ তাআলা চাই। এখানে বিষয়টি হচ্ছে যদি আমি আপনি সত্যিকারে চাই আর সেটার প্রচেষ্টা করে থাকি তো অবশ্যই আল্লাহ তাআলা চাইবেন আর সেটা ঘটবে। এজন্য দেখবেন যারা সৎ কাজে প্রচেষ্টা করে তারা তার তৌফিক পায়। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চলার প্রচেষ্টা করে আমি তাকে আমার পথে পরিচালিত করি। তার মানে কি সত্যিকারে যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহর কাছে সহযোগিতা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবে, ফলে আমরা করতে পারবো। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত করতে পারেন। এবার যারা চুরি করে, যারা জেনা করে, যারা আরো মন্দ কাজ করে, তাতে আল্লাহর ইচ্ছা কিভাবে থাকে? যেমন ধরুন যে একজন ব্যক্তি তার বিবেক থাকা সবকিছু আছে, তার সত্ত্বেও সে নিজেকে ওইদিকে ধাবিত করছে, সে ব্যভিচার করার জন্য পুরোপুরি প্রস্তুত, অথচ আল্লাহ তাআলা তাকে ব্রেন বুদ্ধি সবকিছু দিয়েছে, কোরআন হাদিস সবকিছু আছে, সে জানে হারাম, তারপরও সে নিজেকে সেই দিকে ধাবিত করছে। তো তার প্রচেষ্টার খাতিরে আল্লাহ তাআলা সেখানে ইচ্ছা হয় আর সে করে ফেলে। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো এক কথায় আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত দুনিয়াতে কিংবা কোনো জায়গায় কোনো জিনিস ঘটে না। বুঝতে পারলেন? এটা হচ্ছে তৃতীয় স্তর। আর এর অনেক দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 253 নম্বর আয়াতে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ তাআলা যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন তখন কি বলেন? কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন সৃষ্টি হয়। বুঝতে পারলেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরূপভাবে বলেছেন, যেমন কিছু আয়াতে বলেছেন যে ওয়ালাউ শা আল্লাহু লাজামাআহুম আলাল হুদা, যে যদি আল্লাহ তাআলা চাইতেন, ইচ্ছা করতেন, তো তারা সকলেই হেদায়েতের উপরে একত্রিত হতেন। তার মানে আল্লাহ তাআলা চাইনি বলেই সকলেই হেদায়েতের উপরে নেই। আর তারা হেদায়েতের উপরে নেই কেন? তারা ওই উপযুক্ত নয়, ওই রকম ভাবে প্রচেষ্টা করেনি, ফলে আল্লাহ তাআলা চাইনি। বুঝতে পারলেন? হ্যাঁ, তো এক কথাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হবে তারপরে ঘটবে। তারপরে চতুর্থ যেটা স্তর সেটা হচ্ছে সৃষ্টি। তাহলে প্রথম স্তর কি বললাম? যে আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলা সবকিছু জানেন। দ্বিতীয় স্তর কি বললাম? সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছে। বুঝতে পারলেন? তৃতীয় স্তর হচ্ছে যে আল্লাহ তাআলা তার ইচ্ছা করেছেন, তার ইচ্ছা করেছেন, যেটা ইচ্ছা করেছেন সেটা হয়েছে, আর যেটা ইচ্ছা করেনি সেটা হয়নি। হয়নি বলতে যেটা তকদিরে নেই, তকদিরেও নেই সেটা। আর চতুর্থ স্তর হচ্ছে যে আল্লাহ তাআলা ইচ্ছা করার পরে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। তা আমি আপনি যেগুলো ইবাদত করি সেটাও আল্লাহর সৃষ্টি, সেটাও কি আল্লাহর সৃষ্টি। আমাদের এখানে বসা এটাও আল্লাহর সৃষ্টি। কিন্তু এই জায়গায় আমরা ধাবিত হয়েছি, ফলে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমাদেরও ইচ্ছা হয়েছে, আমরা এই পথে নিজেকে ধাবিত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, ইচ্ছা করেছে, ফলে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ইচ্ছা করাই তার মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা
তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো তাও সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে একজন মানুষ চুরি করে তো এটা তার আমল কি আমল নয়? তো এই আয়াত থেকে কি স্পষ্ট হচ্ছে যে এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন মানুষ সালাত আদায় করে তো এটা আমল কি আমল নয়? তো এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি, কোন জিনিস আল্লাহর সৃষ্টি থেকে খালি নয়। আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি, এর উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই চারটি বিষয়ে, এই চারটি স্তরের উপরে আমাদের সকলকে ঈমান আনতে হবে। যদি আমরা কোনো একটি বিষয়কে, একটি স্তরকে ছেড়ে দিই, আমরা মনে করি যে আল্লাহ তাআলার জ্ঞান আছে কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তাহলে মুমিন হবে? হবে না, মুসলিমও হবে না। কেউ যদি মনে করে যে আমি আল্লাহ তাআলার জ্ঞানকে স্বীকার করছি, আল্লাহ তাআলা ইচ্ছাও করেছেন কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মুমিন হবে? হবে না। এই চারটি স্তরের উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? এবার এখানে যেটা প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো সবকিছু নির্ধারিত করে রেখেছেন, তাই না? তো নির্ধারিত করেছেন, এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলা তো নির্ধারিত করে রেখেছেন, তো আমাদের আমল করার কি প্রয়োজন আছে যেহেতু নির্ধারিত আছে? এর উত্তর কি হবে? এর উত্তর, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকদীরের কথা যখন বলেন তো সাহাবায়ে কেরাম ঠিক এই প্রশ্ন করেছিলেন, একই প্রশ্ন করেছেন যে প্রশ্ন আপনাদের ব্রেনে ঘুরপাক খাচ্ছে। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছিলেন, তারা বললেন যে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, যে আমরা কি যেটা লিপিবদ্ধ করা আছে, আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, তার উপরে কি আমরা ভরসা করব না আর আমরা আমলকে ছেড়ে দেব? তো আল্লাহ নবী কি বলেন যে না, তোমরা আমল করো। তোমরা কি করো? তোমাদের উচিত হবে আমল করা, কারণ এই আমলের জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, রাসূলগণকে প্রেরণ করেছেন, তোমাদেরকে বিবেক দিয়েছেন। আর অবশ্যই যার তাকদীরে যেটা আছে সেটা তার জন্য সহজ হবে, সে সেদিকে ধাবিত হবে। কিন্তু আমার তাকদীরে আগামীতে কি আছে আমি আপনি জানি? আগামীতে আমি কি করব এটা জানি? তো যেহেতু জানি না, তো তার পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, আমাদের নিকটে কোরআন হাদিস আছে, রাসূলগণ এসেছেন, উলামায়ে কেরাম ভালো মন্দ কথা বলেন, তো সেই অনুযায়ী যেটা ভালো হবে সেটা করতে হবে, যেটা মন্দ হবে সেটা ছেড়ে দিতে হবে। এই জায়গায় যদি আপনি বলেন না আল্লাহ তাআলা তো আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, আমল করা প্রয়োজন, তা আপনি কি জানেন যে আগামীতে কি করবেন? তাহলে কিসের জন্য এটা দলিল নিচ্ছেন? তাহলে এই ভেবে তাকদীরের দোহাই দিয়ে আমল থেকে আপনি পিছপা হতে পারেন না। বুঝতে পারলেন? এই বিষয়টি ভালো করে বুঝবেন। তারপরে আরেকটি বিষয় আসছে, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু, আপনার পূর্বের আলোচনা অনুযায়ী বুঝতে পেরেছেন যে আল্লাহ, আমরা যা কিছু করি আগামীতে করব, সবকিছু নির্ধারিত। তো এই নির্ধারিত হওয়ার কারণে কি মানুষের আমলে তার ইচ্ছার ভূমিকা থাকে না? যেহেতু পূর্বে নির্ধারিত, আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, কি মানুষের আমলের প্রতি কি শক্তি থাকে না? সেই একই কথা পূর্বে আলোচনায় এসেছে, তারপরে আলাদা ভিন্নভাবে এটা বলছি যাতে আরো একটু ভালোভাবে আপনারা বুঝতে পারেন। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারছেন? যে আল্লাহ তাআলা সবকিছু নির্ধারিত করে রেখেছে, যেটা আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম। যখন নির্ধারিত করে রেখেছেন, তো বান্দা নিজের ইচ্ছাতে আমল করতে পারে কি পারে না, যেহেতু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। আর আমল করতে সে শক্তি রাখে কি রাখে না? তো অবশ্যই বান্দার ইচ্ছার তার ভূমিকা আছে, সে নিজের ইচ্ছাতে আমল করতে পারবে, নিজের শক্তিতে আমল করার আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন যে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে এই জান্নাত যার তোমরা উত্তরাধিকারী হবে, কিসের বদৌলতে? তোমাদের আমলের কারণে। কিসের কারণে? আমলের কারণে। তো যদি মানুষ নিজ ইচ্ছায় আমল করার শক্তি না রাখতো, আল্লাহ তাআলা এই কথা বলতেন যে আমলের কারণে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হবে? এটা যে নিজের ইচ্ছার নিজের ইচ্ছায় আমল করতে পারবে তার জন্য এটা প্রযোজ্য হবে। বুঝতে পারলেন? তারপরে শরীয়তে আরো অনেক দলিল আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন যে নিসাউকুম হারসুল লাকুম,
যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য খেতি, চাষবাস, খেতি, বুঝেন তো? তো আল্লাহ তাআলা আগে কি বলছেন, ফাতু হারতাকুম আন্না শি'তুম, যে তোমরা নিজেদের স্ত্রীর কাছে তোমাদের ইচ্ছা মতো এসো, মানে তোমরা নিজের ইচ্ছা মতো তা দ্বারা উপভোগ করো, এনজয় করো। আল্লাহ তাআলা এই কথাই বলছেন। তো যদি বান্দার ইচ্ছা না থাকতো, আল্লাহ তাআলা এই কথা বলতেন যে ইচ্ছা মতো তুমি তোমার স্ত্রীর কাছে এসো? তার মানে এই আয়াত থেকে কি স্পষ্ট হচ্ছে যে বান্দার আমলে তার ইচ্ছার ভূমিকা আছে। আপনি যে এই আলোচনায় এসেছে, অবশ্যই আপনি ইচ্ছা করেছেন, তাই না? ইচ্ছা করেছেন। যখন আল্লাহ তাআলা আপনার মনের বিষয় সব জানতে পারছে, তখন আল্লাহ তাআলা চেয়েছেন, আপনি আসতে পেরেছেন। বুঝতে পারছেন কথাগুলো? এই কথাটা এই জন্য বলছি যে অনেকেই ভাবে যে আল্লাহ তাআলার ইচ্ছা নেই। অনেকের ধারণা 100% মধ্যে আপনি 99% লোককে জিজ্ঞাসা করবেন যে চুরি করে মানুষ, মন্দ কাজ করে, এতে কি আল্লাহর ইচ্ছা থাকে? সে বলবে না। এটা বড় শিরকি আকীদা, বড় কুফরি আকীদা, বড় ভয়ঙ্কর আকীদা। আপনি একটু গভীরভাবে ভাববেন, তাহলে বুঝতে পারবেন। মানে আপনি যখন বলছেন যে দুনিয়াতে চুরি হয়, ব্যভিচার হয়, আল্লাহর ইচ্ছাতে হয় না, তখন আপনি কি বলতে চাইছেন? যে আল্লাহ চাই না, সেটা হয়ে যাচ্ছে। তা আল্লাহ সেখানে অসহায় হয়ে গেল না? আল্লাহ সেখানে অসহায় হয়ে গেলেন? তো এই ধারণা, এই আকীদা বড় মারাত্মক ধারণা। এই জন্য আমার আপনার আকীদা হবে, ধারণা হবে যে আল্লাহর ইচ্ছাতেই সবকিছু ঘটে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা কখন হয়? যখন বান্দা নিজেকে পুরোপুরি সেই দিকে ধাবিত করে, তার জন্য প্রচেষ্টা করে, তখন আল্লাহ তাআলার ইচ্ছা হয়, সেটা ঘটে যায়। বুঝতে পারলেন? তো এইভাবে আরো অনেক দলিল আছে বাস্তবে। যেমন ধরেন, একটু ক্ষিপ্ত করবো আপনাদেরকে, মানে বিষয়টা অসম্পূর্ণ করে ছেড়ে দিলে তখন আপনারা মানে অর্ধ বুঝে থেকে যাবেন। ওই জন্য একটু পরিপূর্ণ করার চেষ্টা করছি। যেমন ধরেন যে পৃথিবীতে বাস করতে গিয়ে অনেক জিনিস ঘটে, ইচ্ছা ব্যতীত ঘটে। আমাদের জ্বর আসে কি আসে না? আরো ক্যান্সার হয়। এগুলো হওয়াতে কি আমাদের ইচ্ছা থাকে? থাকে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা থাকে না। আমরা তো চাই না হোক, তারপরে হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ইচ্ছা হয়। যেমন ধরুন, আমরা হেঁটে এলাম আলোচনায়, কিংবা বাজার করতে যাব, ওখানে আমাদেরকে ইচ্ছা করতে হয়, তারপরে আমরা করি, তাই না? আর ইচ্ছার ফলে আল্লাহ তাআলা যখন দেখে যে সে পুরোপুরি প্রস্তুত, তখন আল্লাহ তাআলা তৌফিক দেয়। বুঝতে পারলে? এটা দুনিয়াবী ক্ষেত্রে আমরা বুঝতে পারি, এটা কোনো জটিল বিষয় না। তো এই বিষয়টা আমাদেরকে পুরোপুরি বুঝতে হবে। তারপরে আরেকটি বড় বিষয়, যেটা শেষ কথা হবে আমার, সেটা হচ্ছে যে আমরা তাকদীরের দোহাই দিয়ে কি গুনাহ করতে পারি? যে এই কথা যদি কোনো ব্যক্তি বলে যে না, আল্লাহ তাআলা তো লিপিবদ্ধ করেছেন, তো ফলে আমি চুরি করলাম, তো এটা তো আমার তাকদীরে ছিল, আমার কি দোষ? কেউ ব্যভিচার করে বললো যে এটা আমার তাকদীরে ছিল, আমার কি দোষ? কেউ কারো মাল আত্মসাৎ করলো, এটা তো আমার ভাগ্যে ছিল, তাকদীরে ছিল, আমার কি দোষ? আল্লাহ তো নির্ধারণ করেছে। এটা কি সঠিক হবে? হবে না। কয়েক দিক দিয়ে এর খণ্ডন করা যায়। কারণ যারা এই কথা বলে তাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা রাসূলগণ কেন পাঠিয়েছেন? রাসূলগণ কেন পাঠিয়েছেন? হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। তো রাসূলগণ স্পষ্ট করে গেছেন যে এটা গুনার কাজ আর এটা নেকির কাজ। তো নেকির কাজ মানে কি? এই নেকির কাজ করতে গেলে আমরা জান্নাত পাবো, আর গুনার কাজ করতে গেলে জাহান্নাম। তো আমাদেরকে কোনটা কাজ করতে হবে? নেকির কাজ করতে হবে। আর যারা বলে যে আমার তাকদীরে ছিল বলেই হয়ে গেছে, তাদেরকে বলবেন, কিংবা তাদেরকে বোঝা উচিত যে করার পূর্বে কি সে জানতো যে এটা আমার তাকদীরে আছে? তাহলে কি করে সে তাকদীরকে দোহাই দেয়? কি করে সে বলে যে আমার ভাগ্যে ছিল তাই করলাম? সে তো আগে জানতো না। আপনি 1 ঘন্টা পরে কি করবেন এটা আপনি জানেন যে আপনার তাকদীরে কি আছে? আপনি কালকে ফজরের সালাত পড়তে পারবেন কি পারবেন না, আপনার তাকদীরে আছে কি নেই, এটা কি জানেন? তো জানেন না, তো এর উপরে আপনি ভিত্তি করে কি করে গুনার কাজ করতে পারেন? আল্লাহ তাআলা আপনাকে তো বিবেক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দুটি রাস্তা দিয়েছেন, মন্দ রাস্তা এবং কি
ভালো রাস্তা, এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ভালো রাস্তায় চলবে তার জন্য পুরস্কার আছে, জান্নাত আছে, আর যে মন্দ রাস্তায় চলবে তার জন্য জাহান্নাম আছে। তো বিবেক অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী এবং রাসূলগণ যে সতর্ক বার্তা করে দিয়ে গেছেন সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে তার যে এই কথা বলা যে আমি চুরি করেছি আমার তকদিরে আছে বলে, এটা কি সঠিক হবে? সঠিক হবে না, সঠিক হবে না। এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরুন, মানে আরেকটু স্পষ্ট করার জন্য বলি যে আপনার কেউ যদি মাল আত্মসাৎ করে নেয়, ধরেন আপনার কাছে লাখ টাকা আছে। কত টাকা আছে? লাখ টাকা। আপনার সামনে, চোখের সামনে 50,000 টাকা নিয়ে নেবে, কিংবা আপনার 1 লাখ টাকা নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি কি বলবেন, আপনার কাছ থেকে আমি নিয়ে নিলাম, আপনি কি বলবেন যেটা আমার তকদিরে ছিল তাই সেই জন্য ভাইটা নিয়ে নিবে? বলবেন? তখন তো বলবেন না। তখন আপনি কোর্টে যাবেন, বিচারককে বলবেন যে আমার অমুক জন ব্যক্তি আমার 1 লাখ টাকা আত্মসাৎ করেছে, ছিনিয়ে নিয়েছে। আপনি প্রচেষ্টা করবেন নিজের হককে নেওয়ার পর। দুনিয়াবি ক্ষেত্রে বুদ্ধি ব্যবহার করছি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বলি যে তকদিরে আছে বলে করে নিয়েছি, এটা বোকা না? বোকামো না? এটা এটা মূর্খতা, এটা মূর্খতা। এই জন্য একটা চমৎকার ঘটনা বলি, ছোট্ট ঘটনা বলতে আপনারা মানে চমকে যেন না যে বড় ঘটনা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন চোর আছে। কে আছে? চোরকে নিয়ে আসা হয়। তো সে চোর বলে আমি তো চুরি করেছি এই কারণে যে আমার ভাগ্যে ছিল, আমার তকদিরে ছিল, তাই আমি চুরি করেছি। তা আপনি আমার হাত কেন কাটবেন? সে ব্যক্তি এইভাবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি তো আমার তকদিরে আছে বলে চুরি করেছি, তা আপনি কেন হাত কাটবেন? এটা তো আমার দোষ নয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন যে ইন্নামা নাকতাউ ইয়াদাকা বিকদরিল্লাহ, যে ইন্নামা নাকতাউ বিকদরিল্লাহ, যে তুমি যেমন তকদিরের কারণে চুরি করেছো আমরা তোমার হাত কাটবো, এটাও তকদিরে আছে। তাহলে এই হচ্ছে বিষয়, এখানে সুস্পষ্ট বিষয়। আসলে কতগুলো বিষয় আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো পরীক্ষা করার জন্য একটু উজ্জ্বল রেখেছেন, কিন্তু আমরা যদি গভীরভাবে সেটা দেখি তাহলে বুঝতে পারবো। উজ্জ্বল আল্লাহ তাআলা রাখেনি, আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী। তারপরে শেষের পয়েন্ট হচ্ছে যে এই তকদিরের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি তাহলে সর্বোপরি আপনার আল্লাহর উপরে ভরসা মজবুত হবে। কি হবে? আল্লাহর উপরে ভরসা। কারণ তকদিরের প্রতি বিশ্বাস রাখা মানে আপনি নিশ্চিতভাবে জানবেন যে যেটা আপনি সফলতা অর্জন করেছেন, যেটা আপনি ভালো কাজ করেছেন, সেটা কার নির্ধারিত? আল্লাহ তাআলার নির্ধারিত। আপনার কামাল সফলতা নয়, বরং আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আপনি করতে পেরেছেন। এটা 1 নম্বর লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যে কখনো আপনি অহংকার করবেন না। কি করবেন না? অহংকার করবেন। আপনি নিজ পরিশ্রমে, নিজ বুদ্ধির কারণে দুনিয়াতে উন্নতির একদম শিখরে পৌঁছে যান, উঁচু লেভেলে পৌঁছে যান, তারপরও আপনি অহংকার করতে পারেন না। কারণ তকদিরের প্রতি বিশ্বাস রাখলে আপনার হৃদয়ে এই কথা থাকবে যে আমি তো পরিশ্রম করেছি, আল্লাহ তাআলা তৌফিক না দিলে এটা সম্ভব ছিল না। এই জায়গায় অহংকার আসবে? এই জায়গায় কোনো মতেই অহংকার আসবে না। আর সর্বোপরি যেটা লাভ তকদিরের প্রতি, আল্লাহু আকবার, মুমিনদের জন্য এটা একটা তোহফা, উপহার, হাদিয়া, দুনিয়াতে শান্তির সাথে বসবাস। যে এই তকদিরের প্রতি যারা বিশ্বাস রাখে তারা সবচেয়ে প্রশান্তিতে থাকে, তারা মানে ক্ষিপ্ত হয় না, কিংবা অশান্তিতে তারা থাকে না। কেমন ভাবে? অনেক মানুষ হয় না, কোনো ভাই উন্নতি করলে ভাইটা উন্নতি করছে, গতকালকে তো ফকির হয়েছিল, আজকে বড় বেশ পয়সাওয়ালা হয়ে গেছে, এই যে তাকে মানে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু হবে না। কারণ সঙ্গে সঙ্গে ভাববে যে এটা তার মুকদ্দরে আল্লাহ তাআলা রেখেছেন। তা আল্লাহ তাআলা যদি মুকদ্দরে রেখে থাকেন তা আমি কেন অসন্তুষ্ট হব? আমি কে? আমার স্রষ্টা যদি চাই তা আমি কেন অভিযোগ করব? আর এতে প্রশান্তি আছে। আত্মহত্যা, বড় নিজেকে শেষ করার পরিকল্পনা মানুষ কখন করে? যখন তকদিরের প্রতি বিশ্বাস না থাকে তখন। সম্মানিত উপস্থিতিগণ, শেষে এই কথাই বলবো যে এই তকদিরের প্রতি আপনার ঈমান যত পরিপক্ক হবে ততই আপনি দুনিয়াতে প্রশান্তিতে থাকবেন আর ভালো অবস্থায় থাকবেন, বাকি আমলগুলো ঠিক মতো আপনি করতে পারবেন। বিষয়টি খুবই সূক্ষ্ম বিষয়। এই বিষয়কে আরো বিস্তারিত করতে গেলে
প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি সব রকম উদাহরণ দিয়ে বোঝানো যায়। তো আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরে যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। এই বিষয়ে কোনো প্রকারের সংশয়ে থাকবেন না। আশা করি আপনারা এই বিষয়ের প্রতি গুরুত্ব দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়কে বুঝার তৌফিক দান করেন, আর পুরোপুরি যেন আমরা তকদিরের প্রতি বিশ্বাস রাখতে পারি, সেইভাবে বিশ্বাস ঈমান রাখতে পারি যেভাবে ঈমান রেখে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।